শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় তপু বর্মনের বাইসাইকেল গোল। সান মারিনোর মতো শক্তিশালী দলকে কেমন করে হারালো বাংলাদেশ? জয়ের আনন্দে মেতে উঠল বাংলাদেশ। শেষ মুহূর্তে হাতাহাতি মারামারির মতো ঘটনা কেন ঘটেছিল? সান মারিনো ইতালির ক্ষুদ্রতম একটি দেশ। ইতালি বাংলাদেশের অনেক প্রবাসী অবশ্য ওখানে বাস করেন। এদিন অবশ্য ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, তবে সান মারিনো বাংলাদেশের কাছে যেন পাত্তাই পেলেন না। শক্তিশালী দল, তবে বাংলাদেশের কাছে খেয়েছেন শেষ মুহূর্তে নাটকীয়তায় নাকানি চুবানি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ শুরুতে কিছুটা নড়বড়ে ছিল। সান মারিনোর বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। 10 মিনিট পর বাংলাদেশ গুছিয়ে ওঠে। 19 মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বাংলাদেশ। হামজা চৌধুরী ফ্রি কিক থেকে শেখ মোরসালিন ডান প্রান্ত থেকে ক্রস করেন। তপু বর্মনের হেডে লিড পায় বাংলাদেশ। জয়ের আনন্দে মেতে ওঠে গ্যালারি। বাংলাদেশের এই আনন্দ অবশ্য 14 মিনিটের বেশি স্থায়ী হননি। গোলদাতা তপু বর্মনের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ আবারও এগিয়ে যাবার লক্ষ্য পেয়েছিল। এবার দলে যোগদান দিলেন শেখ মোরসালিন। তার বাড়ানো বল থেকে সাহাদের গোলরক্ষককে একা পায়ে পোস্টে শট নেন। এতে করেই প্রথমার্ধে একে একে স্কোর লাইনের সমতায় বিরতিতে যায় দুই দল। এরপরে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। ম্যাচের বয়স যখন 62 মিনিট, আবারও আক্রমণে গেল বাংলাদেশ। এবার অবশ্য আবারও সেই হামজা চৌধুরীর অসাধারণ ফ্রি কিক। ম্যাচের বয়স যখন 86 মিনিট, ডি বক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক পেল বাংলাদেশ। ফ্রি কিকটা মারলেন অবশ্য হামজা চৌধুরী। সেইখান থেকে অবশ্য তপু বর্মন বাইসাইকেল গোলে শেষ মুহূর্তের নাটকীয়তায় গোল পায় বাংলাদেশ। এরপর জয়ের আনন্দে মেতে উঠল তারা। শেষ পর্যন্ত সান মারিনোকে শেষ মুহূর্তের নাটকীয়তায় 2-1 গোলে হারালো বাংলাদেশ। ম্যাচের শেষ ভাগে অবশ্য হাতাহাতির মতো ঘটনা ঘটে, তবে মাঠে থাকা রেফারি সেটাকে আর লম্বা হতে দিলেন না।